আজকে আমরা যে টপিকটা ডিসকাস করব দ্যাট ইজ ট্রান্সফর্মার। দেখ, তোরা সবাই এরকম একটা ডিভাইস বা মেশিন দেখেছিস। এই ডিভাইসটাই বেসিক্যালি ট্রান্সফর্মার। এবার ট্রান্সফর্মার কি পারপাসে ইউজ করা হয় দেখেই বুঝতে পারছিস এটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস। এটা কি পারপাসে ইউজ করা হয়? যে কোনো অল্টারনেটিং কারেন্টকে বা অল্টারনেটিং ভোল্টেজকে যদি আমরা ইনক্রিজ বা ডিক্রিজ করাতে চাই তাহলে আমরা ট্রান্সফর্মার ইউজ করব। তাহলে অল্টারনেটিং ভোল্টেজকে যদি আমরা ইনক্রিজ বা ডিক্রিজ করাতে চাই তাহলে আমরা ট্রান্সফর্মার ইউজ করে থাকি। এবার যে কোনো সার্কিটে যদি আমরা অল্টারনেটিং ভোল্টেজ ডিনোট করতে চাই তাহলে আমরা এই সিম্বল দিয়ে ডিনোট করি, দ্যাট ইজ এসি ভোল্টেজ। এবার এখানে দুটো ডায়াগ্রাম নিয়েছি আমি, ঠিক আছে? এখানে দেখ, এখানে একটা মাইক্রোওয়েভ আছে যেটা 220 পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্টেড, আর এখানে একটা বাল্ব আছে সেটাও 220 পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্টেড। 220 কেন নিয়েছি? কারণ আমাদের বাড়িতে 220 ভোল্টেজেরই পাওয়ার সাপ্লাই এসে থাকে। এবার মাইক্রোওয়েভ 1200 ভোল্টে কাজ করবে আর এই বাল্বটা 4 ভোল্টে কাজ করবে, তাই তো? তাহলে এখানে ভোল্টেজ কম, মানে পাওয়ার সাপ্লাই কম, কিন্তু রিকোয়ারমেন্ট বেশি। তখন আমরা স্টেপ আপ ট্রান্সফর্মার ইউজ করব, ঠিক আছে? ট্রান্সফর্মার দেখতে পাচ্ছিস দুটো টাইপের, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার, একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। যখন আমাদেরকে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটাকে বাড়াতে লাগছে তখন আমরা স্টেপ আপ ট্রান্সফর্মার ইউজ করব, আর যখন আমাদের পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটাকে কমাতে লাগছে তখন আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মার ইউজ করব। স্টেপ ডাউন ট্রান্সফর্মারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার সাপ্লাইতে আসছে এই যে পাওয়ার সাপ্লাই, এখানে 220 ভোল্ট, কিন্তু আমাদের বাল্বে লাগবে 4 ভোল্ট, তাহলে সেক্ষেত্রে আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মার ইউজ করব। আবার একবার সামারাইজ করছি, ট্রান্সফর্মার দুটো টাইপের, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার, একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। স্টেপ আপ ট্রান্সফর্মারে কি হয়, আমরা ভোল্টেজটাকে বাড়িয়ে দিই। কি ভোল্টেজ? অল্টারনেটিং ভোল্টেজটাকে বাড়িয়ে দিই। যেখানে 220 ভোল্টের পাওয়ার সাপ্লাই ছিল কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট ছিল 1.2 কিলো ভোল্ট, সেক্ষেত্রে আমরা স্টেপ আপ ট্রান্সফর্মার ইউজ করছি, মানে ভোল্টেজটাকে বাড়াচ্ছি। আর এখানে 220 ভোল্টের পাওয়ার সাপ্লাই আছে, কারণ আমাদের হাউস হোল্ডে 220 ভোল্টের পাওয়ার সাপ্লাই এসে থাকে, সেখানে আমাদের রিকোয়ারমেন্ট 4 ভোল্ট, মানে সেক্ষেত্রে আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মার ইউজ করবো যেখানে ভোল্টেজটা আমাদের কমাতে লাগছে। এবার দেখ কতগুলো টার্ম জানবো যেটা ট্রান্সফর্মারের সঙ্গে ডিরেক্টলি রিলেটেড, ঠিক আছে? ফার্স্ট যে টার্মটা জানবো দ্যাট ইজ ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সটা কি জিনিস? নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, MFL, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাসিং থ্রু আ গিভেন এরিয়া। দেখ, এটা একটা এরিয়া, এই এরিয়ার ভেতর দিয়ে কতগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যাচ্ছে? চারটে, আমি চারটে দেখেছি, 1 2 3 4, এগুলো কেবল ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। তার ইউনিট এরিয়ার ভেতর দিয়ে কতগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যাচ্ছে সেটাকে আমরা কি বলি? ম্যাগনেটিক ফ্লাক্স। এবার যখনই একটা কয়েলের ভেতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সটাকে আমরা চেঞ্জ করাতে পারি, মানে ইউনিট এরিয়ার ভেতর দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যাচ্ছে সেটাকে আমরা কি বলবো? ম্যাগনেটিক ফ্লাক্স। ইউনিট এরিয়ার ভেতর দিয়ে যতগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যাচ্ছে সেটাকে আমরা বলবো ম্যাগনেটিক ফ্লাক্স। এবার যদি ওই ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ করাতে পারি আমরা, ধর এই কয়েলে 3টে ম্যাগনেটিক ফিল্ড লাইন যাচ্ছে, মানে ম্যাগনেটিক ফ্লাক্সটা আমরা ভাবতে পারি 3 ইউনিট। এই কয়েলে সেম কয়েল, এবার আমি এর ভেতর দিয়ে 1 2 3 4 5 5টা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাঠাচ্ছি, মানে আমরা বলতে পারি ম্যাগনেটিক ফ্লাক্সটা 5 ইউনিট। এক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্সটা 3 ইউনিট বলে কনসিডার করছি, এখানে ম্যাগনেটিক ফ্লাক্সটা 5 ইউনিট বলে কনসিডার করছি। কয়েলটা সেম, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে। তো যখন আমরা একটা কয়েলের ভিতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সটাকে চেঞ্জ করাতে পারবো, কখনো 3, কখনো 2, কখনো 5, কখনো 10, কখনো 100, যদি ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ করাতে পারি তাহলে সেক্ষেত্রে একটা কারেন্ট জেনারেট হবে এই কয়েলের মধ্যে, আর সেই কারেন্টটাকে আমরা বলবো ইনডিউসড কারেন্ট। আর ইনডিউসড কারেন্ট জেনারেট হয়েছে মানে তার আগে একটা ইনডিউসড ইএমএফও জেনারেট হয়েছে, কারণ ইএমএফ ছাড়া কারেন্ট চলবে না। দেখ, এখানে সেটা লিখেও দিয়েছি,
চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাস্ক, যখন ম্যাগনেটিক ফ্লাস্ক একটা কয়েলের মধ্যে আমরা চেঞ্জ করাতে পারবো তখন ওর মধ্যে একটা কারেন্ট জেনারেট হবে, সেই কারেন্টটাকে আমরা কি বলি? ইনডিউসড কারেন্ট। আবার বলছি, যখন একটা কয়েলের ভেতরে ম্যাগনেটিক ফ্লাস্ক আমরা চেঞ্জ করাতে পারবো তখন সেই কয়েলে একটা কারেন্ট জেনারেট হবে, সেই কারেন্টটাকে আমরা বলবো ইনডিউসড কারেন্ট বা ইনডিউসড ইএমএফ। এবারে দেখ ফারাডের একটা ইকুয়েশন দেখবো, ঠিক আছে? এখানে একটা ম্যাগনেট আছে, এই ম্যাগনেট থেকে কিছু ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বেরোচ্ছে বা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বেরোচ্ছে। এবার এই ম্যাগনেটটাকে আমি যদি দূরে নিয়ে যাই, তাহলে এখন এখান দিয়ে কাউন্ট করে দেখবি 7 ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আছে, কিন্তু আমি যদি এই ম্যাগনেটটাকে দূরে নিয়ে চলে যাই তাহলে আর 7টা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এই কয়েলের ভেতর দিয়ে যাবে না, এই কয়েলের ভেতর দিয়ে যাবে না, কমে যাবে, কারণ ম্যাগনেটটা এখন কয়েলের কাছে আছে তাই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বেশি যাচ্ছে। যেই ম্যাগনেটটা কয়েল থেকে দূরে সরিয়ে নেব তখন এই কয়েলের ভেতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো কম যাবে, তাহলে কখনো বাড়ছে কখনো কমছে। যদি আমরা ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ করাতে পারি বা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো একটা ইউনিট এরিয়ার ভেতর দিয়ে চেঞ্জ করাতে পারি তখন ওর মধ্যে একটা কারেন্ট জেনারেট হবে, সেই কারেন্টটাকে আমরা বলবো ইনডিউসড কারেন্ট। ঠিক আছে, সার্কিটে দেখতেই পাচ্ছিস কোনো ডিসি ভোল্টেজ বা এসি ভোল্টেজের সোর্স নেই, কিন্তু তবুও কারেন্ট যাচ্ছে। এই অ্যামমিটার একটা ডিফ্লেকশন শো করছে, মানে কারেন্ট জেনারেট হয়েছে, সেই কারেন্টটাকে আমরা বলবো ইনডিউসড কারেন্ট। আর এই ফেনোমেনাটাকে আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এবারে ফারাডে একটা ইকুয়েশন দিয়েছে, এই ইকুয়েশন ইটা কি? ই মিন্স ইএমএফ, এনটা কি? নাম্বার অফ টার্নস ইন দি কয়েল, আর এই ডি ফাই বাই ডিটিটা হচ্ছে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাস্ক, ফ্লাস্ককে আমরা ফাই দিয়ে ইন্ডিকেট করব, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাস্ক উইথ রেসপেক্ট টু টাইম। দেখ ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাস্ক উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট ইজ ডি ফাই বাই ডিটি। ফাইটা কি? ম্যাগনেটিক ফ্লাস্ক, যদিও ফাই এর একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে বি এ কস থিটা, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এ হচ্ছে এরিয়া ভেক্টর কস থিটা। আচ্ছা, এটা এরিয়া ভেক্টর, বিটা ফিল্ড ভেক্টর কস থিটা, থিটাটা কি? অ্যাঙ্গেল বিটুইন ফিল্ড এন্ড সারফেস নরমাল, সারফেসের সঙ্গে যে নরমালটা আছে সেই নরমালের সঙ্গে এই বিটা কি অ্যাঙ্গেল ফর্ম করছে বা ফিল্ডটা কি অ্যাঙ্গেল ফর্ম করছে, দ্যাট ইজ থিটা। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স বার করার ফর্মুলা আছে বি এ কস থিটা। ম্যাগনেটিক ফ্লাক্সটা আশা করি বুঝেছিস, ইউনিট এরিয়ার ভেতর দিয়ে কতগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন যাচ্ছে, দ্যাট ইজ ম্যাগনেটিক ফ্লাক্স। আর একটা কয়েলের ভেতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সটাকে যদি আমরা চেঞ্জ করাতে পারি, ধর এখানে একটা কয়েল আছে, তাহলে এই কয়েলটাই আছে, আমি এখানে একটা ম্যাগনেট কাছাকাছি নিয়ে আসছি, মানে এখান থেকে এই কয়েলটা যদি কনসিডার করি তাহলে এদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সটা এই কয়েলের ভেতর দিয়ে বাড়বে, আর যদি দূরে সরিয়ে নিয়ে আসি তাহলে এই কয়েলের ভেতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সটা কমবে। তাহলে যখন ম্যাগনেটিক ফ্লাক্স আমরা চেঞ্জ করাতে পারবো একটা কয়েলের বা একটা পার্টিকুলার কয়েলের মধ্যে দিয়ে, তখন সেই কয়েলে একটা কারেন্ট জেনারেট হবে, আর সেই কারেন্টটাকে আমরা বলবো ইনডিউসড কারেন্ট। এবার দেখ একটা ট্রান্সফরমার ডায়াগ্রাম নিয়েছি, বাট এই ডায়াগ্রামটা কিন্তু ইন্টারনাল ডায়াগ্রাম, ঠিক আছে? একদম শুরুতে একটা ট্রান্সফরমারের মেশিনের ছবি দিয়েছিলাম, সেটা অ্যাকচুয়ালি বাইরের থেকে যেমন দেখতে লাগে, একটা ট্রান্সফরমার ইন্টারনালি কেমন দেখতে লাগে সেটা হচ্ছে এইটা। এখানে দেখ দুটো কয়েল আছে, এটা একটা কয়েল, এটা একটা কয়েল, এই কয়েলটার সঙ্গে এসি ভোল্টেজ কানেক্টেড, তাহলে এই কয়েলটাকে আমরা বলবো প্রাইমারি কয়েল, আর এই কয়েলটার সাথে লোড কানেক্টেড, তাই এই কয়েলটাকে আমরা বলবো সেকেন্ডারি কয়েল। ঠিক আছে, বাল্বটা কি? লোড। কি বললাম? ট্রান্সফরমার বেসিক্যালি দুটো কয়েল, যেই কয়েলের মাঝখানে একটা সেপারেশন আছে, কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই এই দুটো কয়েলের মধ্যে, দেখ কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই কিন্তু। এবার যেই কয়েলটা এসি ভোল্টেজের সঙ্গে কানেক্টেড, যেই কয়েলটা এসি ভোল্টেজের সঙ্গে কানেক্টেড সেই কয়েলটাকে আমরা বলবো প্রাইমারি কয়েল। যেই কয়েলটা লোডের সঙ্গে কানেক্টেড, লোড যা খুশি হতে পারে, যে কোনো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স হতে পারে, এখানে বাল্ব দেখানো হয়েছে, তোরা মাইক্রোওয়েভ ওভেন নিতে পারিস বা বাড়ির যে কোনো অ্যাপ্লায়েন্সের কথা ভাবতে পারিস। তাহলে যেই কয়েলটা লোডের সঙ্গে কানেক্টেড সেটাকে আমরা বলবো সেকেন্ডারি কয়েল।
প্রাইমারি কয়েলে কতগুলো নাম্বার অফ টার্নস আছে সেটাকে আমরা এনপি দিয়ে ডিনোট করব, সেকেন্ডারি কয়েলে কতগুলো নাম্বার অফ টার্নস আছে সেটাকে আমরা এনএস দিয়ে ডিনোট করব। ঠিক আছে, এবারে যখন এসি ভোল্টেজের জন্য এই কয়েলের ভিতর দিয়ে কারেন্ট যাবে, যে কারেন্টটাকে আমরা আইপি দিয়ে দেখিয়েছি, এই যে আইপি, তখন এই কয়েলের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। ম্যাগনেটিক ফিল্ড গুলো কিরকম যাবে, এরকম, তাই না? ম্যাগনেটিক ফিল্ড গুলো এরকম যাবে। এবার ইউনিট এরিয়ার ভেতর দিয়ে কতগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন যাচ্ছে সেটাকে আমরা কি বলি, ম্যাগনেটিক ফ্লাক্স, তাই তো? তাহলে এই ফ্লাক্সটা যাতে প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে ইউনিফর্মলি পৌঁছতে পারে, কি বললাম, এই যে ফ্লাক্সটা বেরোচ্ছে, এই ফ্লাক্সটা যাতে প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে ইউনিফর্মলি পৌঁছতে পারে, তাই আমরা একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স নিয়েছি মাঝখানে, দেখতে পাচ্ছিস, মানে দুটো কয়েলের ভেতর দিয়ে পাস করছে, কিন্তু কয়েলের সঙ্গে কানেক্টেড নয়, দুটো কয়েলের সঙ্গে কিন্তু কানেক্টেড নয়, মানে রিং এর মতো স্ট্রাকচার, তার ভেতর দিয়ে একটা পাইপের মতন একটা স্ট্রাকচার গেছে ধরে রাখ, দ্যাট ইজ এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা বেসিক্যালি কি, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা বেসিক্যালি কি, এমন সাবস্টেন্স যেটা ম্যাগনেট দিয়ে স্ট্রংলি অ্যাট্রাক্টেড হয়, যেমন আয়রন, নিকেল, কোবাল্ট। এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা কেন ইউজ করা হয়, যাতে এই ম্যাগনেটিক ফ্লাক্সটা প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে ইউনিফর্মলি পৌঁছে দিতে পারে। ঠিক আছে, এবার দেখ, এসি ভোল্টেজের জন্য প্রাইমারি কয়েলে একটা ভোল্টেজ জেনারেট হচ্ছে, যেটাকে আমরা ভিপি দিয়ে লিখবো। এই ভিপিটা এনপি টাইমস অফ ই, ই মানে আমরা আগেই দেখেছি ফ্যারাডেস লতে ইএমএফ, তাহলে এনপি মানে হচ্ছে নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি কয়েল, তার সঙ্গে ই মাল্টিপ্লাই করলে আমরা পাবো এই ভিপি, আর এই ভিএস সেটা আমরা কি করবো, এনএস ইন্টু ই। এনএসটা কি, নাম্বার অফ টার্নস ইন দি সেকেন্ডারি কয়েল, ইন্টু ই করলে আমরা কি পাবো, ভিএস। ঠিক আছে, এবারে যখন স্টেপ আপ ট্রান্সফরমারের কথা বলবো আমরা, যখন আমরা স্টেপ আপ ট্রান্সফরমারের কথা বলবো, তখন আমাদের খেয়াল রাখতে হবে নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি কয়েল মাস্ট বি গ্রেটার দ্যান নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি কয়েল। মানে এই ডায়াগ্রামটার দিকে যদি তাকাস, এখানে যদি আমি বলি এসি ভোল্টেজটা 220 ভোল্ট, আর আমাদের এই লোডটা 4 ভোল্টের পাওয়ার সাপ্লাই দরকার, তাহলে এখানে 220 ভোল্ট থেকে 4 ভোল্টে নিয়ে যাওয়ার জন্য আমাদের স্টেপ ডাউন করাতে লাগবে। তাহলে এইখানে যে ডায়াগ্রামটা দেখানো হয়েছে সেটা বেসিক্যালি একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের, তাই তো? এখানে যেই ডায়াগ্রামটা দেখানো হয়েছে সেটা বেসিক্যালি একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের, মানে এক্ষেত্রে সেকেন্ডারি কয়েলটায় নাম্বার অফ টার্নস কম হতে হবে, কারণ স্টেপ ডাউন ট্রান্সফরমারে সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নসটা কম হতে হবে প্রাইমারি কয়েলের থেকে। কিন্তু যদি এখানে আমি এই লোডটার জায়গায় আমি একটা মাইক্রোওয়েভ ওভেন নিতাম, তাহলে কিন্তু আমাদের স্টেপ আপ ট্রান্সফরমারের দরকার পড়তো, যেখানে সেকেন্ডারি কয়েলে মানে এই কয়েলটা নাম্বার অফ টার্নস বেশি নিতে হতো। মানে ধর প্রাইমারি কয়েলে ধর এইটুকুনি টার্নস আছে, সেকেন্ডারি কয়েলে বেশি টার্নস নিতে হতো, তাই তো? যখন স্টেপ আপ ট্রান্সফরমার আমরা ইউজ করব, তখন সেকেন্ডারি কয়েলে যেন নাম্বার অফ টার্নস বেশি হয়, কারণ আমাদের ভোল্টেজটাকে অ্যাম্পলিফাই করতে হবে। এবার দেখ, ট্রান্সফরমারে টপিক থেকে যেই নিউমেরিক্যালস গুলো আসে, সেই নিউমেরিক্যালস গুলো করার জন্য আমাদের এই ফর্মুলাগুলো দরকার। ফার্স্ট যেটা আছে দ্যাট ইজ টার্নস রেশিও। টার্নস রেশিওটা কি ইন্ডিকেট করছে, এনএস বাই এনপি। এনএস মানে হচ্ছে নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি কয়েল ডিভাইডেড বাই নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি কয়েল। এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার কি করে বার করব, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। ঠিক আছে, এবার তোর একটা ফর্মুলা তো জেনেইছিস, পাওয়ার ইকুয়ালস টু ভিআই। এখানে ভিটা কি, ইএস, আউটপুট পাওয়ারটা কি, ইএস আইএস, ইনপুট পাওয়ার এটার কথা যদি বলি, এটাকে আমরা বলতে পারি ইএস আইএস, ইনপুট পাওয়ার ইপি আইপি, তাই না? ইএসটা কি, সেকেন্ডারি কয়েলে যে ইএমএফটা জেনারেট হয়েছে, আইএসটা কি, সেকেন্ডারি কয়েলে যে কারেন্টে যাচ্ছে। এই ভিটাই এখানে ইন্ডিকেট করছে, আইটাই এখানে আইএস ইন্ডিকেট করছে।
তেমনি ইনপুট পাওয়ারটা প্রাইমারি কয়েলের জন্য অ্যাপ্লিকেবল। এবারে এফিসিয়েন্সি অফ ট্রান্সফর্মার বার করার জন্য আমরা আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইনটু 100, এফিসিয়েন্সি সবসময় আমরা পার্সেন্টেজে বার করি, তাই ইনটু 100 করতে হবে। এবারে প্রাইমারি কয়েলে যেই ইএমএফটা জেনারেট হচ্ছে তার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে ই নট সাইন ওমেগা টি, যেখানে ই নটটা ইন্ডিকেট করছে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড অফ দি ভোল্টেজ, ইটা বাই ইপিটা ইন্ডিকেট করছে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ এট আ স্পেসিফিক টাইম টি, ওমেগাটাকে ইন্ডিকেট করছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে আমরা ম্যাথমেটিক্যালি ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ দিয়ে ডিনোট করি, যেখানে এফটার জায়গায় কিছু কিছু বইতে এন ও লেখা থাকে, মানে 2 পাই এন। ঠিক আছে, এই এফ বা এনটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এই ফর্মুলাটাও খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা ইএমএফ produced in secondary coil divided by EMF produced in primary coil equals to turns ratio. Turns ratio means NS by NP, number of turns in secondary coil divided by number of turns in primary coil. এই ES by EP টাই কিছু কিছু বইতে VS by VP লেখা থাকতে পারে।